ছেলেকে গোসল করে দিলাম, তো গোসল করে দিয়ে কাপড়গুলো ধুয়ে নেড়ে দিলাম। আর এদিকে জমিতে দেখেন পানি দিয়ে দিয়েছে, জমি চাষ হয়ে গেছে, কিছু জমিতে ধান লাগাও হয়ে গেছে, আর বাকি যে জমিগুলো আছে কিছুদিনের মধ্যে ওগুলোতে ধান লাগাবে। এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। তো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবাইকে আইমান মম স্টুডিওয়ে স্বাগতম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু করিনি, তো এখন শুধু ছেলেকে গোসল করে দিয়ে কাপড়গুলো নেড়ে দিলাম। আর এদিকে বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, ছেলেকে এখনও কাপড় পরিয়ে দেইনি। তো এখন যাই ছেলেকে কাপড় পরে দেব। ছেলে নিংটু আছে, তো দেখাতে পারবো না, গা ভালো করে মুছে তেল মালিশ করে দিয়েছি। তো আজকে জুমার দিন পাঞ্জাবি পরে দেব। তো তার আগে ভাবলাম যে আজকে কি রান্না করব, তো সেই জিনিসটা বের করে রেখে আসি। এই যে মুরগি বের করলাম। এটা হচ্ছে লেয়ার মুরগি, বড় মুরগি। তো লেয়ার মুরগির সঙ্গে চামড়াটা থাকে, তো সেই চামড়িটাও ভিজে রাখছি, একসঙ্গে দুইটা রান্না করব, তাহলে অনেক মজা হয়। আর এমনি মুরগি রান্না করলে ভালো লাগে না, সেজন্য দুটাই বের করে ভিজিয়ে রাখলাম। তো এখন যাই ছেলেকে পাঞ্জাবি পরে দেব। পাঞ্জাবি টুপি পাজামা পরে রেডি হয়েছে, নামাজ পড়তে যাবে। ইরফান কোথায় যাবে বাবা? বাবা তুমি কোথায় যাবে? নামাজ পড়তে যাবে তুমি? গোসল টোসল করে রেডি হয়ে এই যে এখন ফিরু খাচ্ছে। মৌলবি সাহেব টিভিতে কার্টুন দেখতেছে আর ফিরু খাচ্ছে। কেমন লাগতেছে আমার বাবাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছোট্ট পাখি, দুষ্টু পাখি আব্বুটা আমার, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। এই যে আমার ছোট্ট মৌলানা সাহেব এখন দোলনায় দোল খাচ্ছে, তাই না? তুমি দোলনায় দোল খাচ্ছ, মজা। বলো তো আব্বু, দোল দোল দোল। তা আমার ছেলে বলতে পারে দোল দোল, আম্মু দোল, এভাবে বলে আম্মু দোল। তার মানে এখন দোল খাবে। এই যে টুপি ফেলে দিল, টুপি ফেলে দে আব্বু। রাউন্ড রাউন্ড করতেছে, দোল খাচ্ছে আর রাউন্ড রাউন্ড। যাও 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 যাও। গেল 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 গেল, ওই দিক গেল, দেখ। টুপি না, টুপি নাও, নাও নাও নাও, চলো যাও যাও যাও। যাও, টাটা। রাউন্ড রাউন্ড করতে যাচ্ছে কো, রাউন্ড রাউন্ড। আপু ইরফান টাটা। অন্ধকার, আপু আরেকবার টাটা দাও, টাটা। যাও। আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে। বাজার পাঠিয়ে দিয়েছে, আজকে শুক্রবার, তো আমাদের এখানে হাটের দিন, প্রত্যেক হাটে বাজার করে। কি বাজার করছে? আলু, কাঁচামরিচ, আর এখানে নিয়েছে তিল। তিল ভর্তা করি, সেজন্য এখানে তিল নিয়েছে, তো ওটা ধুয়ে শুকাতে হবে, রোদ্রে দিতে হবে। আর নিয়েছে ফুলকপি, বেগুন, টমেটো। তো এখনও পুরো বাজার আসেনি, এটা সকালে হাট থেকে নিয়েছে, আর বিকেলবেলা বাজার করবে। আজান দিচ্ছে, আর আমার ছেলে তো গেল নামাজ পড়তে। তা আমি তো রান্না বান্না করিনি এখনও, আমার ছেলে রেডি করে পাঠিয়ে দিলাম, রান্না করতে দিবে না, দুষ্টুমি করবে। তো এখন ঝটপট রান্না করে নেব।
তো এখন আমি সবজি কাটাকাটি করব। এই যে এখন আরও একটু বাজার দিয়ে গেল পালং শাক আর হচ্ছে শালগম, যে বলে ওলকপি। তো আজকে রান্না করব, দেখি ওলকপিটা কীটা রান্না করা যায়। ওলকপিতে রান্না করার জন্য চিংড়ি মাছ বের করে রাখলাম, তো ভিজুক। আর এদিকে এখন আমি কাটাকাটি করে নেব। কাটাকাটি করে সব ধুয়ে নিলাম। এই যে এখানে মুরগিতে আলু দিব, আলুটা কেটে নিলাম, চামড়িটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে আলু, ওলকপি আর আলু ভালো করে কেটে ধুয়ে নিলাম। এদিকে মুরগিটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে রান্না করব, সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিব আদা রসুন বাটা। চামড়িটাও রান্না করব, সেজন্য একবারে চামড়িটাও দিয়ে দিব, একসঙ্গে রান্না করব। তো এখন দিব গোটা গরম মশলা। এই যে এখানে সব গরম মশলা আমি রেডি করে নিয়েছি। তো এলাচগুলো থেতলে নিয়েছি, ছোটো করে দিলে ঘ্রাণটা ভালো বের হয়। তো এখন দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। এই যে এখানে সব মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়ো, তারপরে লবণ। তো এখন ভালো করে কষিয়ে নিব। তো অনেক বড় মুরগি, সেদ্ধ হবে না, সেই জন্য প্রেশার কুকারে দিলাম। প্রেশার কুকারে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধে নিব, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। আর নামাজের শেষের পথে তাড়াতাড়ি আইমানের আব্বুরা চলে আসবে। আমার ছেলে দোকানে গিয়েছে, দোকানে পাঠিয়ে দিয়ে আমি রান্না করতেছি। এই মাছ দিয়ে ওলকপিটা রান্না করব। তো সেজন্য এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব। যে এখানে বড় চিংড়ি, তো এগুলা দিয়ে রান্না করব। একটা ওলকপি কেটেছি আমি, তো আরেকটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমরা 2 জন মানুষ, তো এই একটা দিয়ে হয়ে যাবে। আর এখানে ভাত রান্না হচ্ছে, ভাত রান্না শেষের পথে। এখন মুরগিটা ভালো করে কষিয়ে নিব। মুরগিতে তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিলাম। তো এখানে কষা হচ্ছে, আর এদিকে আদা রসুন দিয়েও ভালো করে ভেজে নিলাম। তো এখন দেব হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া, আর দেব লবণ। এই যে হলুদ, মরিচের গুঁড়া, আর দেব ধনিয়া জিরের গুঁড়ো, আর দেব লবণ, লবণটা পরিমাণ মতো। তো সব কিছু যার তেজপাত অনুযায়ী, মরিচ ধনিয়া আমরা অল্প খাই, সেজন্য অল্প অল্প করে দিচ্ছি। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এদিকে মশলা কষাচ্ছি আর এদিকে মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে অনেক সুন্দর হয়। একদিন আপনারা চামড়া সহকারে মুরগি রান্না করে দেখবেন, তো অনেক টেস্টি হয়। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। তো 2 মিনিটের মতো চিংড়ি মাছটা দিয়ে কষাবো, তারপরে ওলকপি আর আলুটা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে এখনও মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো মাংস ভালো করে না কষালে একটা আষ্ট গন্ধ আছে, তো ওইটা থাকলে খাওয়া যায় না। আর ফ্রিজে রাখা মাংস একটু ভালো করে রান্না করতে হয়। মশলাতে দেওয়ার কারণে চিংড়ি মাছের কালারটা চলে আসছে। তো আরও 1 মিনিট কষিয়ে নিব এভাবে, তারপরে ওলকপিটা দিয়ে কষাবো। চিংড়ি মাছটা কষানো শেষ, এখন দেব ওলকপি আর 2টা আলু দিয়েছিলাম, তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আপনারা কীভাবে ওলকপি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, আরেকটা আছে, তো ওটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো। তো কীভাবে খাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগিটা কষানো শেষে অল্প একটু পানি দিলাম সেদ্ধর জন্য। তো এটা দিয়ে 3 থেকে 4টা আমি সিদ্ধে নেব, নাহলে সিদ্ধ হবে না। তারপরে আবার ভালো করে কষিয়ে নিয়ে আলু দিব। আর এদিকে ওলকপিটা আমি কষাচ্ছি। তো অনেক সুন্দর হচ্ছে রান্না, আশা করি অনেক ভালো হবে। ওলকপি রান্নাটা হয়ে গেছে, আইমান আসছে, ওই জন্য আমি আর ক্যামেরা ধরতে পারি নাই। আর মুরগিটা এখনও কষানো হচ্ছে, এখানে আলু দিয়েছি। তো সিদ্ধ দেওয়ার পর দম বের করে আলু দিয়ে এখন কষে নিচ্ছি। আর এদিকে ওলকপিটা কষালাম, তো কষে একটু পানি দিয়েছি। ওলকপিটা এত ভালো আর ফ্রেশ ছিল, টাটকা, সেজন্য অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে নিব, আর এটা আর অল্প একটু হবে। তো কষিয়ে
পানি ঝোল দিয়ে দেবো, তাহলে এই রান্নাটাও শেষ। আর বাবা ছেলে আসছে, তো ওখানেই সময় দিলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। এই যে শুয়ে পড়ছে, আর আইমান সাদিক খেলা করতেছে। ইস, লাগবে আপুকে, লাগবে। তো বাবা ছেলে আসলো, রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, খাইতে দিব, খিদা লাগছে। রান্নাগুলো হয়ে গেছে, এই যে খাবারের ফাইনাল লুক। তো নামানোর পর শুধু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন আইমানের আব্বুকে খাবার দিব। এখানে ভাত রান্না হয়ে গেছে, তো সব আজকে গরম গরম খাবার। তো প্রথমে শালগম দিব, বিসমিল্লাহ। রান্নাটা অনেক ভালো করে রান্না করলাম, তো খেয়ে বলবো আইমানের আব্বু কেমন হয়েছে। আর এই যে মুরগির মাংস, নাও খাবার নাও, দোল পরে খাও। বাবার ছেলে এখানে খেলাধুলা করতেছে, গরম খাবার সব, ওই জন্য ফ্যান দিয়েছি একটু ঠান্ডা হোক। চলো আবু, নামো তো, নামো বাবা। দোল দোল দোল, আমি দিচ্ছি, তুমি খাও না। দিচ্ছে, তুমি খাবে না, তোমার বেটাই খাতে যাচ্ছে। বিসমিল্লাহ। তো একা একা খেলতে পারে, কত সুন্দর। আব্বু নাও তো, আব্বু কি দিচ্ছে, নাও। বলো কেমন হয়েছে? সেই রকম। সেই রকম, ভালো করে বলো। এটা খাবো তো, চিংড়ি মাছ দিয়ে ওলকপিটা খাই, দেখো না কেন? তুমি খাও নাই কোনো দিন? গরম পানি। দেখছো আইমান কত সুন্দর খাচ্ছে, তোমার খাইতে কি সমস্যা? ভালো না? তাহলে খাচ্ছ না? আমি তোমার আগেই খেয়েছি। আব্বু নেও, দাও তো, দেও দাও তো, দেও। আব্বু আসো, নাও। বিসমিল্লাহ। কতবার বিসমিল্লাহ বলতে হয় আব্বু? নামা নাও। এই যে মামা, নাও নাও। সাত 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 সাত, না পড়ে যাবে। আসো। আমার ছেলে খাইতে খাইতে এক জগ পানি ফেলে দিয়েছিল, তো সেগুলো পরিষ্কার করলাম, সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম। বাবা ছেলে এদিকে খেলা করতেছে। ও লাইট বন্ধ করো না, ওই ঘুম আসবে, নিয়ে আসো ওকে, এই ঘরে নিয়ে আসো। ছেলে ঘুম আসবে, ছেলেকে নিতে হবে। তো এদিকে আমি গোসল করে নামাজ পড়ে নিলাম। আর দিনের বেলা মশা থাকে, ছেলেকে ঘুম পাড়াবো, তো মশারিটা তুলেই নিই। আইমানের খালামণি আসলো, আইমানের জন্য পুডিং নিয়ে আসছে, তাই আইমান পুডিংটা খাচ্ছে। তো পুডিংটা অনেক মজা হয়, আমার ছেলে অনেক মজা করে খায়। দেখো তাব্বু, আসো একটু পুডিং খাই দেখাও তো। বলে আমি পুডিং অনেক ভালোবাসি। আমার ছেলে ডিম খেতে চায় না, তো পুডিংটা দিলে প্রচুর পরিমাণে খায়, পুডিং অনেক পছন্দ। সরো, ওই ওখানে বসবে। তো ঘুম আসতেছে না, অনেক দুষ্টুমি করতেছে।
যাও ওটা নিয়ে যাও ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো কি করতেছো রে তোমরা করো না এভাবে ওটা নিয়ে আসো ওটা ওই ওয়ালের সঙ্গে লাগিয়ে দাও একবারে ওয়ালের সঙ্গে লাগিয়ে দাও এটা এভাবে দাও এটা তুলে দাও এভাবে তুলে দাও হ্যাঁ ছয়তাব্বো এটা নিচে দাও একবারে ছেড়ে দাও হ্যাঁ একবার লাগিয়ে দাও ওয়ালের সঙ্গে লাগিয়ে দাও এটা হচ্ছে বেড হয়ে গেল আইমানের দেখি সোফা কাম বেড হ্যাঁ যখন মন চায় সোফা বানিয়ে নেওয়া যায় আবার যখন মন চায় বেড বানিয়ে শোয়া যায় হ্যাঁ আইমান সাদিক শুবে এখন কি বলতিছে রে কিলে এদলে আয়া আমার ছেলে ঘুম আসতেছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে ঘুম আসতেছে না আর মানে খালামণি আসলো তো পুডিং খাওয়াচ্ছে মোবাইল এখনই পরে কি হয়ে যেত মোবাইল তো আজকের ভিডিও এখান থেকেই ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আবু আল্লাহ হাফেজ দাদা বলে আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমার আম্মুকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ